তো ভারতকে ধ্বংস করতে গেলে বাইরের কোনো শক্তি কি করে, এই দেশের মধ্যে কিছু লোককে এজেন্ট হিসেবে কাজে লাগায়। সেই এজেন্ট হচ্ছে এই মুহূর্তে বিজেপি আরএসএস। কারণ আমরা দেখছি যে পাকিস্তান চাইছে ভারত ধ্বংস হোক, ভারত চাইছে পাকিস্তান ধ্বংস হোক, কিন্তু আমরা দেখছি যে পাকিস্তানের কিছু হচ্ছে না, কিন্তু পাকিস্তানের হয়ে তার পতাকা নিয়ে এখানে দৌড়দৌড়ি করছে কারা? বিজেপি আরএসএসের লোকেরা। তারা মুসলিম মহল্লায় গিয়ে পাকিস্তানের পতাকা লাগাচ্ছে, নিচে লিখছে হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তারাই লিখছে, তারাই ধরা পড়ছে, আর দোষ চাপানোর চেষ্টা করছে মুসলিমদের উপর। অর্থাৎ তারা পাকিস্তানের হয়ে এজেন্ট হিসেবে কাজ করছে ভারতবর্ষে, যাতে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে দেশটা শেষ হয়ে যায়, এবং এটাই ওদের প্ল্যান। এবং এই সে এজেন্ট হিসেবে কাজ করছে। এই কারণে যে কোনো সময় দেখবে, আজকে শুধু পশ্চিমবাংলা নয়, শুভেন্দু অধিকারী নয় বা বনগায় ধরা পড়লো এটা নয়, এছাড়াও আজকেই পাঞ্জাবে দুজন ধরা পড়েছে। প্রথমত আপনার ভিডিওর মধ্যে একটা দেখলাম যে ঠাকুরদার কুসুম, ঠাকুমার কুসুম, শেষ পর্যন্ত ময়ূকের কুসুম। সেই কুসুমের তরফ থেকে কি কোনো রকম কুসুম পাওয়া গেল, বা আপনার কি কুসুমের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল এটা শোনার পরে? কুসুম বিষয়টা হচ্ছে ময়ূক রঞ্জন নিজে এসএফআই করতো, নিজেই সেকুলার ছিল, বিজেপিতে মানে বিজেপির দালালি করে করে এখন বিরোধিতা শুরু করেছে। যে একসময় তার ফেসবুকে কাজী নজরুল ইসলামের এই কবিতা, মোরা এক বিনতে দুইটি কুসুমের কবিতা কোটেশন হিসেবে ব্যবহার করতো, সেই লোকটা এখন জিজ্ঞাসা করছে কিসের কুসুম, মোরা এক বিনতে দুইটি কুসুম কিসের কুসুম। তারপরে কি বলছে, তখন আমি ওকে বললাম, ভাই যে কোনো জিনিস যখন কোনো ফুল হোক বা ফল হোক, যখন ফুল ফোড়ে তখন কুসুম থাকে, তারপরে বড় হয়। তো আমি বলেছিলাম, ভাই তুই নিজে কিসের কুসুম? তোর মায়ের কুসুম, তোর বাপের কুসুম, তোর ঠাকুরদার কুসুম, তোর ঠাকুমা কুসুম, তুই 14 গোষ্ঠীর কুসুম, এবং তুই নিজে একটা কুসুম, তোর থেকে যেটা হবে সেটাও একটা কুসুম। তুই কুসুম নিয়ে এত অ্যালার্জি কেন? অনেকের আছে, ডাক্তাররা বলে যাদের ওই কি বলবো শরীরের যাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, ডাক্তার বলে কুসুমটা খাবেন না। তো তাহলে কি ওর কি কুসুমের অ্যালার্জি আছে? হতে পারে, তাহলে ওর ডাক্তার দেখানো উচিত। তার মানে ওর কোনো শারীরিক সমস্যা আছে। তো ওর কথাবার্তায় তো শারীরিক সমস্যা বোঝা যায় না, কিন্তু মানসিক সমস্যা আছে সেটা পরিষ্কার বোঝা যায়। কারণ আমি আপনাদের একটা নতুন তথ্য দিই, সেটা হচ্ছে ও নিজে যেমন বামপন্থী ছিল, এখন রামপন্থী হয়েছে। ওর মা বাবা কিন্তু এখনও পর্যন্ত বামপন্থী লোক, সেকুলার লোক। ওর মা সেকুলার বামপন্থী লোক, আর ও কী বলছে, যারা সেকুলার দেশ থেকে বেরিয়ে যাও। তাহলে ও যখন বলছে বেরিয়ে যাও, তখন আমি বলবো তাহলে তোর মাকেও বের করে দে, কারণ তোর মা সেকুলার, তোর মা বামপন্থী, তোর বাবা সেকুলার, তোর বাবা বামপন্থী লোক, এখনও শিক্ষক সংগঠন বা এরকম সংগঠনের সঙ্গে যুক্ত। তাহলে ও নিজের মা বাবাকে পর্যন্ত দেশ থেকে বের করতে চাইছে। মানে সে একটা সুস্থ মানুষ হলে এই কথা বলতে পারে না, যে তার নিজের মা বাবাকে পর্যন্ত দেশ ছেড়ে বেরিয়ে যেতে বলছে। অর্থাৎ সে একজন মানসিক রোগী। আমরা ভাবতাম যে শুভেন্দু অধিকারী মানসিক সমস্যা আছে, কিন্তু দেখলাম যে ওই মানসিক সমস্যা এখন ভাইরাসের মতো, করোনা ভাইরাসের মতো, মানে খুব সংক্রামক। মানে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন এইভাবে চলছে। এবং সেটা দেখছি এখন শুভেন্দুর থেকে ময়ূকের মধ্যে গেছে। তারপর দেখলাম, গতকাল দেখলাম সৌমিত্র খা, বিজেপির আরেক এমএলএ। তো এরকম পরপর আমি যদি পরপর দেখি, দেখা যাবে যে বিজেপির এই ভাইরাস, সাম্প্রদায়িক ভাইরাসটা, এটা কিন্তু সংক্রামক। কিন্তু সবথেকে বড় ব্যাপার, আমি যেটা বক্তব্য রাখতে গিয়ে বলি, এরা কেউই কিন্তু নিজেরা দাঙ্গায় অংশ নেয় না, নিজেরা ঠিকঠাক নিজের সাংসারিক জীবনটাও চালায় না। সৌমিত্র খা সুজাতা মণ্ডলকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন কোথায় কোথায় মুখ মেরে বেড়াচ্ছে জানি না। কারণ দিলীপ ঘোষ গতকাল যা বলেছে সৌমিত্র খা সম্পর্কে, যে আজকে সে কোথায় গিয়ে শুচ্ছে, সকালে গিয়ে কোথায় গিয়ে উঠছে, সেটাই বলতে পারে না, এটা দিলীপ ঘোষ বলেছে। তো এরকম যাদের ক্যারেক্টার, তারা আমাদেরকে হিন্দুত্ব শেখাচ্ছে, তারা আমাদেরকে ধর্ম শেখাচ্ছে, তারা জ্ঞান দিচ্ছে, দেশভক্তি শেখাচ্ছে। আমরা এগুলো ওদের কাছ থেকে শিখবো না, কারণ আমরা দেশভক্তির ক্ষেত্রে আমাদের আইকন হচ্ছে ভগৎ সিং আর নেতাজি আমাদের, কারণ এরা দেশের জন্য প্রাণ দিয়েছে। এবং ভগৎ সিং যেমন পাঞ্জাবের মানুষকে বিপ্লবী আদর্শ শিখিয়েছে, দেশভক্তি শিখিয়েছে, সেরকম সারা দেশের মানুষকে শিখিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র শুধুমাত্র ভারত নয়, বাংলা নয়, সারা পৃথিবীর মানুষকে দেশভক্তি শিখিয়েছে। আমরা তাদের কাছ থেকে শিখব। আর তারা কিন্তু বিজেপি আরএসএসের বিরোধী ছিলেন,
এবং কলকাতাতে যখন শ্যামাপ্রসাদ, এই যে এদের যে আরএসএস বিজেপির যিনি মেইন নেতা, সেই শ্যামাপ্রসাদের যেখানে প্রোগ্রাম হতো নেতাজি বলেছিলেন সেখানে গিয়ে তোমরা হাঙ্গামা করে সভা বন্ধ করো, নেতাজির অনুগামীরা। তো নেতাজির দেখানো পথে আমাদেরও চলা উচিত। বিজেপি আরএসএসের এই দাঙ্গার উস্কানি দেওয়া যে কোনো প্রোগ্রাম ভণ্ডুল করে দেওয়া উচিত। কিন্তু বাংলার মানুষ অনেক সহনশীল, সম্প্রীতিপরায়ণ, এই ঝুটঝামেলায় যায় না। কিন্তু পায়ে পা লাগিয়ে এরা এমন শুরু করেছে যে পুরো বাংলা নয় সারা ভারতবর্ষকে উত্তপ্ত করছে। এবার এই ভারতের মধ্যে গণ্ডগোল লাগানোর ক্ষেত্রে যে চেষ্টা করে বাইরের দেশ সবসময়, মানে কারোর সংসারে গণ্ডগোল লাগানোর জন্য বাইরের লোকই কিন্তু গণ্ডগোলটা পাকায়। তো ভারতকে ধ্বংস করতে গেলে বাইরের কোনো শক্তি কি করে, এই দেশের মধ্যে কিছু লোককে এজেন্ট হিসেবে কাজে লাগায়। সেই এজেন্ট হচ্ছে এই মুহূর্তে বিজেপি আরএসএস। কারণ আমরা দেখছি যে পাকিস্তান চাইছে ভারত ধ্বংস হোক, ভারত চাইছে পাকিস্তান ধ্বংস হোক, কিন্তু আমরা দেখছি যে পাকিস্তানের কিছু হচ্ছে না। কিন্তু পাকিস্তানের হয়ে তার পতাকা নিয়ে এখানে দৌড়দৌড়ি করছে কারা? বিজেপি আরএসএসের লোকেরা। তারা মুসলিম মহল্লায় গিয়ে পাকিস্তানের পতাকা লাগাচ্ছে, নিচে লিখছে হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তারাই লিখছে, তারাই ধরা পড়ছে, আর দোষ চাপানোর চেষ্টা করছে মুসলিমদের উপর। অর্থাৎ তারা পাকিস্তানের হয়ে এজেন্ট হিসেবে কাজ করছে ভারতবর্ষে, যাতে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে দেশটা শেষ হয়ে যায়, এবং এটাই ওদের প্ল্যান। এবং এই সে এজেন্ট হিসেবে কাজ করছে। এই কারণে যে কোনো সময় দেখবে, আজকে শুধু পশ্চিমবাংলা নয়, শুভেন্দু অধিকারী নয় বা বনগায় ধরা পড়লো এটা নয়, এছাড়াও আজকেই পাঞ্জাবে দুজন ধরা পড়েছে পাকিস্তানি পতাকা নিয়ে, দুজনেই হিন্দু। এরকম পরপর রাজস্থানে ধরা পড়েছে গত পরশুদিন, দুজনেই হিন্দু। এবং এই যে আরএসএস বিজেপির মেম্বার, তারা নেতাকর্মী। অর্থাৎ তারা চাইছে পাকিস্তানের থেকে এজেন্ট হিসেবে, এখানে তারা টাকা পাচ্ছে পাকিস্তান থেকে, এবং চাইছে এখানে হিন্দু মুসলিম মারামারি করে মরুক, দেশটা দুর্বল হোক, যাতে পাকিস্তান আমাদের দেশকে দখল করতে পারে। এবং তারা এজেন্ট হিসেবে কাজ করছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং তাদের যে সাঙ্গপাঙ্গ আছে সবাই হচ্ছে পাকিস্তানি এজেন্ট। তাহলে এত দ্রুত কাশ্মীরের ঘটনা ঘটার পরের দিনই শুভেন্দুর কাছে 26খানা পতাকা কী করে চলে এলো? বিধানসভার সামনে 26খানা পতাকা, পাকিস্তানের পতাকা জ্বালাচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী পাকিস্তানের এজেন্ট। ও চাইছে পাকিস্তান যেটা চাইছে, অশান্তি পাকানো, সেই কাজটা ও করছে এখানে, এবং তাদের সাঙ্গপাঙ্গরা। নাহলে এই পাকিস্তানের পতাকা এমনি বাইরে কিনতে পাওয়া যায় না। ইন্ডিয়াতে কোথাও ওপেন জায়গা কোথাও পাকিস্তানের পতাকা কিনতে পাওয়া যায় না। তাহলে এরা পাচ্ছে কোথায়? মানে এদের সাথে পাকিস্তানের এই এজেন্ট, মানে তাদের জঙ্গি সংগঠনগুলোর সাথে এদের যোগাযোগ আছে, এবং সেই জন্য খুব দ্রুত এদের পেয়ে যায় পতাকা। আমাকে দেখান না কোথায়, আমি তো কোনোদিন চোখে পড়েনি পাকিস্তানের পতাকা। ইন্ডিয়াতে কোথাও পাবেন না, জোগাড় করুন, পাবেন না কোথাও। এটা পাচ্ছে কোথায়? অর্থাৎ